হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকের আমি আবার চলে আসলাম আপনাদের কাছে একটা গল্প নিয়ে। তো গল্পটা হচ্ছে যে আমি তখন খুবই ছোট। তখন বাবা মার সঙ্গে আমি পুরী ঘুরতে গেছিলাম। তো যথারীতি আমরা ট্রেনে উঠি। এবার ট্রেনটা যেহেতু বিহার থেকে আসছিল, তো অনেক প্যাসেঞ্জার নেমে গেছে হাওড়াতে। আর তো ট্রেনটা মোটামুটি খালিই ছিল, ঠিক আছে। এবার সেই ট্রেনটাতে আমরা উঠে আমরা নিজেদের বেডিং করে শুতে গেছি। এবার আমি দেখছি কি আমার উপরে যে কো প্যাসেঞ্জার ছিলেন, তো সেরকম কটা বাজে, রাত্রি তখন হয়তো 1টা 1:30 হবে হয়তো এরকম। ফট করে দেখছি যে উনি নিচে এসে আমার মায়ের গলার জায়গাটা এরকম করছে। আর আনফর্চুনেটলি আমার মা সেদিনকেই সোনার চেন পরেছিল, ঠিক আছে। তো তখন আমি খুব, তারপরে দেখছি মানে একটু ঘুম ঘুম চোখে ছিল আমার, যার জন্য আমি অতটা খেয়াল করতে পারিনি। তারপরে দেখছি কেউ আমারও গলার কাজটা এরকম করছে, বাট আমি কোনো সোনার চেন পরিনি। যে আমার গলার কাজটাও সে এরকম এরকম করছে। তখন আমার ঘুম ভেঙেছে, আমি উঠেছি, আমি বলছি ক্যা কর রে আপ, আমি একটু রেগে বলেছি ওনাকে। উনি আমাকে একটু ভয় খেয়ে উনি কী করেছেন, আমাকে জল অফার করছিলেন। আমি বলছি না, আমি জল খাবো না দিতে। ঠিক আছে, উনি শুয়ে পড়েছে, তারপরে আমিও শুয়ে পড়েছি। আবার কিছুক্ষণ বাদে দেখছি উনি আমার মায়ের ঠিক সোনার চেনটা নেবে, মানে নেবার প্রস্তুতি করছে উনি। তখন আমি চিল্লে উঠেছি ক্যা কর রে আপ দিতে। তখন আমার বাবাও জেগে উঠেছে, আর যত আমাদের কো প্যাসেঞ্জার ছিল তারাও জেগে উঠেছে। এবার জেগে উঠতে তখন ট্রেনটা ঠিক বালেশ্বর ক্রস করে মাঝখানের দিকে গেছিলো, ঠিক আছে। মানে কোন জায়গাটা ঠিক বুঝতে পারছিলাম না, কেন প্রচুর অন্ধকার ছিল, মানে তখনও সকাল হয়নি, এরকম অন্ধকার ছিল। এবার বাকি যে প্যাসেঞ্জাররা উঠে ওনাকে চেপে ধরবে, উনি কী করলেন, হট করে নেমে গেলেন। এবার নেমে গিয়ে যে ওই অন্ধকারের ভিতরে উনি কীভাবে গেলেন আমরা সত্যিকারে বুঝতে পারিনি। তো ওই রাত্রিটা আমরা খুবই ভয়ে ভয়ে মানে শুয়েছি। তবে পরের দিন সকালে যথারীতি আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি, আর আমরা নিজেদের ট্রিপটাও এনজয় করেছি। বাট একটা খুব বাজে ব্যাপার হয়ে গেছে, মানে আমরা ভাবিনি যে এরকম হবে। তো আমার এই স্টোরিটা বলার রিজনটা হচ্ছে যে হয়তো অনেক আপনাদের ভিতরে অনেকে আছে যার সঙ্গে এরকম ঘটনা হয়েছে, বা যদিও যদিও ভবিষ্যতে হয়, তাহলে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা ভয় পাবেন না, জেগে যাবেন। মানে জেগে যাবে ইন দ্য সেন্স ঘুম থেকে জাগার কথা বলছি না, আমি বলছি জেগে গেলে মানে আপনারা মানে কশিয়াস হবেন, খুব সতর্ক থাকবেন। যদি কেউ এরকম করতে চায় ট্রেন বাসে বা যে কোনো জায়গায়, তো সেইখানে আপনারা আওয়াজ তুলবেন। দেখবেন আমাদের পাবলিকরা খুবই কশিয়াস, খুবই হেল্পফুল। আপনি একটু আওয়াজ তুললে তারা এসে নিশ্চয়ই আপনাকে হেল্প করবে। তো এইটা সত্যিকারে আমাদের খুবই একটা খারাপ বিষয় ছিল। বাট ফর মানে ভাগ্যবশত আমাদের ওই চেনটা কোনো চুরি হয়নি। তো এটাই আমার খুবই একটা মানে এক্সপিরিয়েন্স লাইফে, তো যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি খুবই মানে নিজেকে খুবই প্রাউড ফিল করি যে আমি আমার মাকে বাঁচাতে পেরেছি। আর যদি সেই টাইমে আমি ভয় পেয়ে যেতাম, যদি না চিল্লাতাম, তাহলে হয়তো আজ ওই সোনার চেনটা মায়ের চুরি হয়ে যেত। আর ওই সোনার চেনটা আমার দিদার দেওয়ার চেন। তো আমার মায়ের কাছে ওটা খুবই তার একটা মানে খুবই তার একটা ইমোশন আছে। তো আজকের গল্পটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। বাই।